নমস্কার, আমার নাম ঝুমা ভট্টাচার্য। তো চলুন আজকে আমাদের যে বইটা আসতে চলেছে, এই প্রেমটাকে কি করে বোঝায়, আমাদের হিরোর কাছ থেকে কিছু শুনে নিই। ওর পার্সোনাল ব্যক্তিগত ব্যাপারে যে ও কোথা থেকে এসেছে এবং ওর জার্নিংটা এবার কি করে শুরু হলো। তো চলুন আমরা সবাই একটু ওর মুখ থেকে শুনে নিই। তো প্রথমে তোমার নামটা বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। নমস্কার, আমার নাম সঞ্জিত। আহ, আচ্ছা, আমার তো আমি একটু তোমায় বলি। তো তুমি একটু বলো যে এই যে তুমি মানে কোথা থেকে এসেছো এবং তোমার কোথায় থাকা হয়, আর তোমার পড়াশোনাই বা কিভাবে শুরু, এবং এই যে তুমি এই মুভিতে চান্স পেয়েছো কিভাবেই বা পেয়েছো, তো এতগুলো কোশ্চেন তো আমাদের দর্শকরা সবাই জানতে চায়, তো যদি তুমি একটু বলো। কোথা থেকে এসেছি, অ্যাকচুয়ালি আমি একবার একটা গ্রামের থেকে উঠে আসা ছিল। স্বপ্ন সবারই থাকে, স্বপ্ন দেখতে তো বাধা নেই। একদম। ছোট হোক বড় হোক, স্বপ্ন, সব রকম স্বপ্ন দেখাই ভালো। আর ছোট থেকে একটা কথা আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে স্বপ্ন বড় দেখো, পূরণ যদি না হয় কিছুটা গেলেও সেটা সাকসেস। একদমই তাই। আমি স্বপ্ন দেখেছিলাম সিনেমাতে কাজ করব, হিরো হব, সেটা নয়। আচ্ছা। অ্যাকচুয়ালি মানে আমি স্বপ্ন দেখেছিলাম টিভিতে। তোমরা সবাই জানো গ্রামগঞ্জের একটা জিনিস, সেটা হচ্ছে গ্রামের দিকে টিভিতে দেখতে পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার। একদমই তাই। সবার মতন আমারও স্বপ্ন জাগে যে টিভির পর্দায় আমি আমাকে দেখতে পাবো, প্লাস গ্রামের সবাই কিংবা আশেপাশের সবাই দেখতে পাবে। আর সবার প্রথমে আমি বলতে চাই আমার বাড়ি মুর্শিদাবাদে। আমাদের মুর্শিদাবাদে একটা শহর আছে, সেটা হচ্ছে জঙ্গিপুর। আচ্ছা। সেই জঙ্গিপুরের একটা গ্রামের ছেলে আমি। আর আমাদের ওখানে সবাই, মানে আমাদের আমি যে গ্রামটায় থাকি সেই গ্রামটার সবাই মৎস্যজীবীর সঙ্গে মৎস্যজীবী করে, আচ্ছা। মানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এখন কিছু অন্যদিকেও চলে গেছে। আমার স্বপ্ন ছিল যে আমি এই লাইনে আসবো, কিন্তু কিভাবে আসবো? আমি গ্রামের ছেলে, আমাদের গ্রামের ছেলে সবারই স্বপ্ন থাকে যে কিছু একটা করব। তো অ্যাক্টিং লাইনে আসবো, এই প্রফেশনে আসবো, সেটা কিভাবে আসবো সেটা বুঝতে পারছিলাম না। তো আমাদের গ্রামের পাশে যে শহরটা ছিল, সেই শহরটার নাম হচ্ছে জঙ্গিপুর। সেই জঙ্গিপুরে একটা ডান্স স্কুল ছিল। আচ্ছা। সেই ডান্স স্কুলে প্রথম আমি অ্যাডমিশন নিই, যে কিছু একটা মানে সূত্র ধরে আমাকে এগাতে হবে। আর আমি কলকাতা, সত্যি কথা বলতে কলকাতা আমি চিনতাম না, কোনোদিন কলকাতাতে আসিনি আমি। তো ওইখান থেকে আমি ডান্সের মারফতে আমি আসি হচ্ছে বহরমপুর, আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের ডিস্ট্রিক্ট। তারপর ওইখান থেকে আমি আসি হচ্ছে কলকাতাতে। কলকাতায় এসে বিভিন্ন জায়গায় হোর্ডিং দেখতে পাই, বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো থাকে যেখানে অ্যাক্টিং শেখানো হয়, এটা হয় ওটা হয়। একটা দুটো জায়গায় গিয়েছিলাম, হালকা অডিশনও দিয়েছিলাম, কিন্তু হয়নি, সেরকম ভাবে সুযোগটা সেরকমভাবে পাওয়া যায়। সুযোগ পাইনি। আচ্ছা। আর আজকে এসে তো আমি একটু আমার দর্শকরাও জানতে চাই, তো হঠাৎ করে কোনো সুযোগ তুমি পাওনি, সব জায়গায় তুমি ঘুরেছো, নিরাশ হয়ে চলে গেছো আবারও তোমার গ্রামের দিকে। তো আবারও কি করে তোমার মানে একেবারে একদম মানে যে স্বপ্নটা তুমি রেখেছিলে, তো জাস্ট একটা অভিনয় করব, সে ব্যাকগ্রাউন্ডে হোক বা সাইড হোক, এরকম ভেবেছিলে। তো তুমি তো কোনোদিন ভাবোইনি যে একেবারে তুমি হিরো, মানে আমাদের দর্শকরা যেটা দেখবে আর কদিন বাদে সেই জায়গাটায় পৌঁছাতে পারবে। তো সেইটাই আমাদের দর্শকরা জানতে চায়, সে একেবারে সেই জায়গাটা তুমি কি করে পেলে। একেবারে জায়গাটা পাওয়ার পিছনে অনেক গল্প আছে। অনেক দিন ধরে
এখানে আসি। কলকাতাতে সপ্তসুর এন্টারটেনমেন্ট নামে একটা হাউস, আচ্ছা। সেই হাউসে এসে আমি অডিশন দিই, দিয়ে এখান থেকে আমি সিলেকশন হই। তারপর আমাদের ডিরেক্টর মানুষ দলের হাত ধরে এই মুভিটা আমি করছি। বাহ! মানে কোথাও গিয়ে একটা তারা বুঝতে পেরেছে যে না তোমার মধ্যে সেই প্রতিভাটা আছে। তো সেই জন্যই তারা এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছিল। আর তারপর যখন ফার্স্ট কলটা তুমি পেলে, যে তুমি একেবারে কোথায় না যে স্বপ্নটা তুমি দেখেছিলে, মানে তার থেকেও হয়তো উপরে, মানে যেটুকানি তুমি দেখেছিলে তার থেকেও হয়তো উপরে, মানে তুমি মানে কল্পনাই করতে পারো না যে হিরো। তো তখন তোমার কিরকম লাগলো যখন তোমার কাছে কলটা গেল? আমার কাছে যখন ফার্স্ট কল যায়, সত্যি কথা বলতে আমি বিশ্বাস করিনি। আচ্ছা, একদমই তাই, আমি এটা না বিশ্বাস করারই। আমি ভাবছিলাম কেউ মজা করছে। মানে গ্রামের দিকে কি হয় যে কেউ যদি ধরো অ্যাক্টিং লাইন হোক আর ডান্স লাইন হোক যদি আসে, প্রথম প্রথম ধরো অনেকেই মজা করে, সেই মজা ভাবছিলাম যে মজা হবে হয়তো হচ্ছে, কিন্তু পরে না, আমাকে এখান থেকে ফোন করা হলো, আসতে বললো, এলাম, দেন তারপর আস্তে 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 যেরকম প্রসেসিং হয় সেই প্রসেসিং হলো। এখন দর্শকদের সবাইকে একটাই অনুরোধ করব যে এত পরিশ্রম করে আমরা যে মুভিটা করেছি, এই প্রেম তোকে কি করে বোঝায়। একদম মুভিটা সবাইকে বলবো তোমরা সব পরিবারের সবাই সিনেমা হলে আসো, মুভিটা দেখো, দিয়ে ভালো লাগবে সবার। তো আরেকটু আমি আমি এবং আমার দর্শকরা জানতে চাই, তো বাড়ির তরফ থেকে কিরকম সাপোর্ট পেয়েছো তুমি? বাড়ির তরফ থেকে পুরোটাই সাপোর্ট পেয়েছি। আচ্ছা। আমি কলকাতা আসি, কি করছি না করছি অতটা বাড়িতে জিজ্ঞাসা করে না, কিন্তু এটা বিশ্বাস যে যাচ্ছে কোনো খারাপ রাস্তায় নয়, ঠিক রাস্তাতেই আছে। আচ্ছা। আমার পুরো ফ্যামিলি, আমার মা যেমন প্রায় প্রায় আমাকে বলে কলকাতা যাস, শুনেছি ডান্স করিস বা অ্যাক্টিং করিস, তোকে তো কোনোদিন টিভিতে দেখতে পাই না। আচ্ছা। সত্যি কথা বলতে তখন আমার এই ভিতরটা ফেটে যায়, কারণ মানে মাকে আমি বোঝাতে পারি না যে এই লাইনটা কতটা স্ট্রাগল, কতটা কঠিন। তো একদম তাই। আজ যখন এই মুভিটা রিলিজ হতে চলেছে, সাকসেস হতে চলেছে, তো আমি মার সবার মার প্রথমে কোথাও আমি আমার গেলে সবার প্রথমে আমি আমার মাকেই আগে দেখাবো, সেই স্বপ্নটাই আছে। তাহলে মানে আমি তো বলবো মানে মার স্বপ্নটা পূরণ হলো, মানে সেটা তুমি পূরণ করলে। তো আমাদের যারা আমি একটু তোমার কাছে তোমার মুখ থেকে বলতে চাইবো যে যারা এই প্রফেশনে ভয় পায় যে না যাবো না, আমরা কোথাও গিয়ে একটা করবো আর পাচ্ছি না, ক্লান্ত হয়ে যাচ্ছি, এবার না এই প্রফেশনটাকে ছেড়ে দিতে চাই, তো তুমি সেই নতুনদের উদ্দেশ্যে যদি কিছু একটু বলতে চাও। আমি এই প্রফেশনে আমি নিজেই নতুন, নতুনদেরকে একটাই বলবো, তোমরা পরিশ্রম করে যাও, স্ট্রাগল করে যাও, যদি সেই পরিশ্রমে স্ট্রাগলের সততা থাকে তাহলে সাকসেস তুমি অবশ্যই পাবে। একদমই তাই। দুদিন আগে হোক আর পরে হোক, সাকসেস বলে এই নয়। যেরকম প্রথম প্রথম আজ থেকে 4-5 বছর আগে আমি একটা অ্যাক্টিং স্কুলে জয়েন্ট হয়েছিলাম, আমার সঙ্গে আমার একটা বন্ধু ছিল। তো সেখানে আমরা যখন অ্যাক্টিং ক্লাসে অ্যাক্টিংটা শুরু করি, 2-4 দিন পরেই মানে একটা ক্লাস হয়, সেই ক্লাসে সবাইকে কোশ্চেন করা হয় যে কেন তোমরা অ্যাক্টিং লাইনে আসতে চেয়েছো। আমার ওই বন্ধুটাকে জিজ্ঞাসা করা হয়, আমার প্রথমে ওকে জিজ্ঞাসা করা হয়, তো আমার বন্ধুটা উত্তর দেয়, শুনেছি এই লাইনটাতে প্রচুর পরিমাণে টাকা আছে, সেই টাকা ইনকাম করার জন্য আমি এসেছি। আর তারপরে আমাকে কোশ্চেন করা হয় একই সেম কোশ্চেন, তুমি কেন আসতে চাও। আমি তখন একটা কথাই বলেছিলাম যে আমি ডান্স করি, আগে বলেছি দর্শকদেরকে তোমাকে সবাইকে বলেছি, মোটামুটি ডান্স করি, ডান্সের শোটা করি। আমি যখন ডান্স করি, ডান্স স্টেজে আমার সামনে মোটামুটি 500, 1000, 2000 লোক থাকে। যখন আমি ডান্স করি সবারই হাসি মুখ আমি দেখতে পাই, সবাই যে হাততালিটা দেয়, সবাই যে আমাকে
ওই যে ওই টাইমটা যে আমাকে ভালোবাসাটা দেয়। তো আমি অ্যাক্টিং লাইনে এই জন্য আসতে চাই যে পুরো ভারতবর্ষ না হয়, পুরো পশ্চিমবঙ্গের মানুষ আমাকে চিনবে, আমাকে জানবে। হ্যাঁ, আমি এই জন্য এসেছি, যেন সবাই আমাকে এক ডাকে চিনতে পারে যে সঞ্জিত বলেও কেউ আছে। আর আমি এখানে টাকার জন্য আসিনি। হ্যাঁ, টাকার জন্য একটা কারণে আসিনি, সেটা হচ্ছে টাকা সাকসেস হলে টাকা আসবে, আর সাকসেস হওয়ার আগে যদি আমি টাকার বিষয়ে আলোচনা করি তাহলে কোনো প্রবলেমই হবে না। সেজন্য আমার মেইন টার্গেট, মেইন আমার স্বপ্ন ছিল যে আমি পর্দাতে আসবো, সবাই আমাকে দেখবে, আমাকে ভালোবাসা দেবে। তো আরেকটু যদি কিছু বলো যে এই প্রোডাকশনে যে প্রডিউসার বা ডিরেক্টরের সম্বন্ধে যদি একটু কিছু বলো। হ্যাঁ, সবার প্রথমেই মানে শুরু থেকে শেষ যে বলে, শুরু থেকে শেষ হচ্ছে আমাদের প্রডিউসার। আমাদের প্রডিউসারের নাম আজিজুল শেখ। তিনি আমাকে খুব ভরসা করেন, ভালোবাসেন এবং ছোট ছোট ভাইয়ের মতন স্নেহ করেন। তিনি যদি না থাকতেন কোনো মতেই এই মুভিটা কমপ্লিট করা সম্ভব হতো না। প্লাস তিনি যদি না থাকতেন কোনো মতেই এই মুভিটা রিলিজ হতো না। সবাই জানো যে প্রডিউসারের কতটা মানে প্রয়োজন, আর প্রডিউসার কতটা দরকার। প্রডিউসার আমাকে খুব ভালোবাসে, আর প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপে প্রডিউসার সবসময় আমাদের সাথে থাকে। বিশেষ করে আমাকে তো খুবই খুবই ভালোবাসেন। আর প্রডিউসারকে যদি প্রডিউসারকে আমার তরফ থেকে অনেক 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 ভরা ভালোবাসা। তো দর্শকদের এটাই বলবো, তো আপনারা নিজের মুখে শুনলেন একটা ছোট গ্রাম থেকে উঠে আসা যে ছেলেটা স্বপ্ন দেখেছিল একসময়, সেই স্বপ্নটা আজ তার পূরণ হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। তো আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এটাই ও চাইবে। এবং এই গ্রাম থেকে উঠে আসা যে ছেলেটি যে আজকে হিরো হতে চলেছে বা হচ্ছে, যে মুভিটা রিলিজ হবে, তো আপনারা আশীর্বাদ করুন যাতে ও আগামী দিনে আরো আরো মুভি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারে। আর অবশ্য করে এই বইটা তো আপনারা হলে গিয়ে দেখবেন। তো বইটা আরেকবার বলে দাও নামটা। আমাদের মুভির নাম এপ্রেম তো কি করে বোঝায়। মুভিতে পাঁচটা গান আছে, আর প্রত্যেকটা গানই খুব সুন্দর গান। তোমরা সবাই গানটা সার্চ করে শোনো। তোমার MP3 গান লঞ্চ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে আমাদের ভিডিও গান লঞ্চ হবে, খুব ভালো লাগবে। আমরা খুব পরিশ্রম করেছি, যদি তোমরা সবাই দেখো তাহলে সেই পরিশ্রম আমাদের পরিশ্রম মনে হবে না। আমরা মুভি করতে গিয়ে যে কষ্ট করেছি সেই কষ্টটা বললে সেটা একটা মানে অন্য রূপ ধারণ করবে, কিন্তু সেই কষ্টটা থেকেও বড় যদি তোমরা সবাই সিনেমা হলে এসে মুভিটা দেখো। আর আমাদের মুভির যে গানগুলো এখন এই মুহূর্তে MP3 রিলিজ হয়েছে, দুদিন পরে ট্রেলার লঞ্চ হবে, আমাদের গান ভিডিও গান লঞ্চ হবে। প্রত্যেকটা গান, প্রত্যেকটা আমাদের যে ট্রেলার সবকিছু ভালো করে দেখো। আর বিশেষ বিশেষ পুরো ফ্যামিলি নিয়ে আমাদের সিনেমাতে, তোমাদের নিকটবর্তী সিনেমা হলে এসে দেখো, এটাই। তো শুনলেন বন্ধুরা যে একটা ছোট গ্রাম থেকে উঠে আসা যে ছেলেটি যে স্বপ্নটা দেখেছিল, তার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো তোমরা সকলেই আশীর্বাদ করবেন, ছোট বড় সবাই এই বইটা হলে গিয়ে আপনারা দেখবেন। তো এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।